শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে তোমার সকাল 5:30। তো সকাল সকাল কাজ বাজ বলতে ঝাড় দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে গরুটাকে খাবার দেওয়া হয়নি, তো ওই জন্য খড়টাকে আমি নিয়ে আর কি কেটে নিয়ে ওদেরকে আমি দিয়ে আসবো। তো চলো আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো গরুগুলোকে খড় দিয়ে এসে চলে আসলাম বাড়ির ভিতরে। আগে গোবরের মালুরটা আজকে ঘুম থেকে উঠে দেওয়াই হয়নি, জানো, একটু বেলা করে উঠেছি তাই দেওয়া হয়নি। তো ওটা এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাড়ির ভিতরে দরজার সামনেটা আর কি লেপে নেব, কারণ শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার শুধু পুরো বাড়িটা আমি মোছা লেপা করি, আর বাকি দিনটা আমি দরজার সামনে সামনে আর কি লেপে নিই। প্রত্যেক দিন তো পুরো বাড়িটা লেপানো সম্ভব না, আরও অনেক কাজ আছে, তাই না? তো তার জন্য আমি বাড়ির সামনেগুলো শুধু দরজার সামনেই আর কি লেপে নিচ্ছি। আর রান্নাঘরটা আমার আগে লেপানো হয়ে গেছে। আর থালা বাসনগুলো আমি পুকুর ঘাটে রেখে এসেছি। তো চলো পুকুর ঘাটে এসে তোমার থালা বাসনগুলো মাজতে শুরু করেছি। আর আমার মেয়ে ওখানে বসে বসে, আমার ভাগ্নিটা এসে ওর সাথে গল্প করছে। তো ওকে আমি বলছি যে মোবাইলটা সামনে থেকে একটু সরে যা, আমি কাজ করছি, দেখা যাচ্ছে না। তো কিছুতেই সরছে না। তারপর বকাবকি করে করে একটু সাইডে আর কি গেল। তো দেখো এখন ভালোই সকাল হয়ে আছে। তো যখন রোদ ওঠে তখন ভালো লাগে দেখতে। আর এখন কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। তো চলো আমি থালা বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে যাই। তো এখন একটু মোবাইলটা ঝুঁকছে, কারণ আমার মেয়ে ধরেছিল মোবাইলটা। তো ছোট মানুষ তো ভালোভাবেই ধরতে পারে না আর কি। তো ওকে আমি দিয়েছিলাম যে আমার পিছন পিছন মোবাইলটা নিয়ে আয়। তারপর তোমার থালা বাসন নিয়ে করে রেখে আমি কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম ছাগলগুলোকে একটু খাবার দিতে। আমার দুটো খাসির বাচ্চা আছে, তো ওদেরকে আমি একটু আটা আর একটু ভুট্টা আর কি দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম তোমার দুপুরবেলা স্নান করে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু বেগুন ভাজি করব আর তোমার হালকা একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো আর কি। তো চলো আমি রান্নাটা চাপিয়ে দিই আর উনুনটাও ধরিয়ে দিই। তারপরে আমার যেগুলো বাকি কাজ আছে তো সেগুলো আমি করে নেব। আর যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছো বা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কাছ থেকে অনেক 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 ভালোবাসা জানাই। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো কালকে হাটবার ছিল, তো হাট থেকে অনেক সবজি নিয়ে এসেছি। তো সবজিগুলো আমি ফ্রিজে রাখার জন্য আনলাম। এসে দেখি যে ফ্রিজটা এত নোংরা হয়ে আছে। তো পরিষ্কার করে আমি থাকতে পারলাম না, কারণ খুব নোংরা হয়ে গেছে। তো ওই জন্য আর কি জল দিয়েই আমি হালকা করে আমি ধুয়ে নেবো। তো আমি এইভাবেই ধুইব, আমি কিছু দেই না। তো জল দিয়ে ধুয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে আর কি মুছে জিনিসগুলো আমি লাগিয়ে নেব। যে যেখানে ছিল জিনিসগুলো সেগুলো লাগিয়ে দিয়ে আর কি রেখে দেবো। তো ভালোই নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই, কারণ আমি ভাত তো রান্না করে নিয়েছি। এখন দুপুরবেলাতে আমার কোনো কাজ আর নেই, আছে তো বিকেলে আছে। তো তার জন্য ভাবলাম যে
কাজটা আমি করিনি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার থালা বাসন ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো সবাই এখন ঘুমাচ্ছে, আর তোমার দাদাভাই তো নাই, ও তো কাজে গেছে। তো ফ্রিজের কী বলো তো, তোমার মানে ছোটো ছোটো জিনিসগুলো না পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তো আমি একটা কাপড় নিয়েছি, ওটা দিয়েই আর কি মুছে মুছে আর ধুয়ে ধুয়ে আর কি লাগানোর চেষ্টা করছি। আগে না আমি এইসব পারতাম না। কারণ হচ্ছে আমরা হচ্ছে গ্রামের মানুষ, আর আমরা জানো তো মালদা থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি, জানো, একদম গ্রামে, যাকে বলে একদম গ্রামের পরিবেশ। তো গ্রামের পরিবেশে থাকি, ফ্রিজ এগুলো মানে স্বপ্নের বাইরে আর কি। তো এটা নিয়েছে আমার বরে, নিয়েছে মানে তোমার দাদাভাই নিয়েছে। খুব গরম করছে, আর ও একটু মোটা সোটা লোক, তো মানে হাই ফাই উঠে যায়, তো তার জন্য বলছে না ঠান্ডা জল খাবো, তো তার জন্য আর কি নিয়েছে। তো তাই আর কি নতুন আমি সেরকমভাবে, আমার বাবার বাড়িতেও সেরকম বড়লোক না, কারণ গরিব, খুব গরিব। এখানে যতটা আছে আমার বাবার বাড়িতে হয়তো সেটাও নেই। তো ভালোই আছি আমি। আর এই যে দেখো তোমার সবজিগুলো আর কি আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম। তো বেশি কিছু নিয়ে আসিনি গো, শুধু পটল, ভেন্ডি আর ওই যে বেগুন নিয়ে এসেছিলো, এই 1/2 কিলোর মতো, তো রান্না করেছি বাকিটা রেখেছি। আর পুঁই শাকগুলো আছে, তো সামনের মানে এটা পরিষ্কার করা হয়নি, তো ওটা আমি নিচেই রাখলাম। তো সামনেটা চলো আমি পরিষ্কার করে নিই, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। তো ফ্রিজটা আমার পুরোটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি, না হলে যে জল জল ভাবটা থাকে না, ওটা থেকেই যায়। তো তার জন্য মুছে নিলাম। তো দেখো কেমন লাগছে, তবু পরিষ্কার সেরকমভাবে হয়নি আর কি। তো আমাদের সেরকম সবজি নেই, সবজি শুধু ঢুকিয়ে রাখি, আর তোমার জলের বোতল মানে বেশি রাখি আর কি। আমাদের গ্রামে কি আর খাওয়ার পাবে, সেরকম কিছু নেই। তো এগুলো আমরা ঢুকে রাখি, জলের বোতলটা আর কি বেশি রাখি। তো জলের বোতলগুলো ঢুকানো হয়নি। এদিকে তখন পুঁই শাকগুলো ঢুকিয়ে রাখলাম, তাহলে একদম টাটকা হয়ে থাকবে। তো চলো, আবার অনেক কাজ বাকি আছে। তো ফ্রিজটা পরিষ্কার করার পরে তারপর আমি ছাগলগুলোকে একটু খাবার দিয়ে আসলাম। খাবার দিয়ে এসে বাড়িটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো বাড়িটায় যে আমি ঝাড় দিচ্ছি। তো আমার মেয়েও জানো তো আজকে কেমন করছে, আমার সাথে সাথে আর কি ঝাড় দেওয়ার চেষ্টা করছে। আমি ওকে বলছি যে খুব রোদ আর গরম করছে, আবার তার মধ্যে ধুলাও উঠছে। তো আমি বলছি তোকে দিতে হবে না, তুই দিতে পারলে তো আমার মানে সুবিধা হতো। তো ছোট মানুষ কিছু বুঝছেই না, আমার মানে পেছন পেছন আর কি ছোট একটা ঝাঁটা নিয়ে আমার সাথে আর কি করছে, হাতে হাত মেলাচ্ছে। দেখো কেমন করছে, পারছে না তবুও ঝাড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ওকে বলছি যে এইসব তোর কাজ না, বড় হলে ঠিক করতে পারবি। আর তোকেই করতে হবে, বড় হলে শ্বশুরবাড়ি যাবি তখন তোকেই করতে হবে, কেউ করবে না তোর কাজ। তো দেখো কেমন করছে আমার মেয়েটা। তো এরকমই ও করে, দুষ্টুমি, দুষ্টুমি ছাড়া ওর কোনো কাজ নেই আর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার ভিডিও যদিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।